বের করে দিন, এটা বলবো। নাও খাও। ধন্যবাদ। আমাকে এখানে কেন ডাকছেন সেটা বলেন। তোমার বাবার কোনো খোঁজ খবর পাইছো? না। বাবা না? কারণ তোমার বাপ তো গুম হয়েছে 6 মাস, তার মাইরা পুইতা রাখছে। আর কে এই কামটা করছে আমি জানি, নাসিম মির্জা। তোমার যদি কোনো হেল্প লাগে আমারে বলবো, আমি করব। কি হেল্প করবেন? আমাকে একটা পিস্তল দিবেন তাই তো, যাতে করে সেই পিস্তল দিয়ে আমি নাসিম মির্জাকে হত্যা করতে পারি। আর তারপর কি হবে? আমি জেলে যাব, আমার পরিবার রাস্তায় বসবে, আর আপনাদের তো রাস্তাটাই ক্লিয়ার হয়ে যাবে, আপনারা এমপি হতে পারবেন। এইটাই তো চাচ্ছেন। আমি তো এরকম কিছু হইতে দিব না, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি যা করব সব আইনের মাধ্যমে করব। বাহ, তুমি এক লাইন বেশি বুঝলা। তুমি আইনের কথা কইতেছো? আরে নাসিম মির্জার পকেটে তো আইন থাকে। সমস্যা নাই, সেই পকেট একদিন ছিঁড়া যাবে। ভাই, পিস্তলটা আমার দেন। ওই নাসিম মির্জারে ফটাস করে একটা গুলি করে দেই। ও মরে গেলে আপনি এমপি হইবেন, আর আমি জেলে গেলে আপনি আমার বের করে আনবেন। বাহ, খুব সুন্দর কথা কইতেছিস। দিঘা তোরা যে গান্ডু কই কে লাগে কই? তুই জেলে গেলে কি আমি বাইরে থাকবো? এবার আমিও তো ভিতরে থাকবো। আর ও যদি ওইটারে মারে তাহলে কি হইব? কি হইব? সবাই মনে করবো ওর বাপ হত্যার বিচারও নিজে নিছে। বুঝাতে পারছি? তাইলে কি করব ভাই? কি করবি? জাল বিছাইতে হইব, অনেক বড় জাল। জাল বিছাইলে কুমির এখানে ধরা পড়বই।